আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বড়ার রেসিপি। আর বানানো খুব সহজ, খুব সিম্পল ভাবে দেখাবো, কারণ অনেকে অনেক কিছু দিয়ে বানায়, কিন্তু আমি এটা সিম্পল ভাবে কোনো রকম কোনো নারকেল ছাড়া কিভাবে মানে তালের টেস্টটা আনা যায় সেভাবেই বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। তালের বড়া বানানোর জন্য এখানে তালের পাল্প নিয়ে নিয়েছি আমি 1 কাপ মতো, এই নর্মাল কাপের 1 কাপ। আর এটা আমি খুব সিম্পলভাবেই বানিয়ে দেখাবো, আর আপনারা সহজেই বাড়িতে বানাতে পারবেন। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো, আর এটা আতপ চালের গুঁড়ো। এখানে ঘরেই আমি করে নিয়েছি আতপ চালের গুঁড়োটা। এখানে আমি 1টা কাপের 1.25 কাপ, মানে 1 কাপের থেকে একটু কম আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার পরে এখানে ময়দা দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ ময়দা। এখানে কিন্তু আমি সব আগের থেকে মেপে নিয়েছি, আপনাদের বলে দিচ্ছি, আপনারা এইভাবেই বানাবেন, দেখবেন তালের বড়াটা খুব সুন্দর হবে। আর এখানে নিয়ে নিচ্ছি চিনি। চিনি এই কাপেরই 1 কাপ নিয়ে নিচ্ছি, কারণ তালের বড়ার মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। আর নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ, খুব সামান্য পরিমাণে লবণটা দিচ্ছি যাতে বড়ার টেস্টটা ভালো হবে। আর এখানে আপনারা চালের গুঁড়ো যদি একটু অসুবিধা হয় করতে, কারণ চালের গুঁড়ো করার একটু ঝামেলা থাকে, সেটা যদি না করেন তাহলে আপনারা সুজি নিয়ে নিতে পারেন। 1 কাপ মতো সুজি নিয়ে নেবেন। এবারে আমি সবকিছু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এটাতে অনেকে নারকেল কুড়ানো দেয়, অনেকে অনেক কিছু দেয়, কিন্তু টেস্টটা পুরো তালের যাতে আসে, তালের টাইম, তাই আমি এই টেস্টটা তালের আনার জন্য নারকেল কোড়া এসব কিছুই দিলাম না। আর আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমি যেভাবে বানাচ্ছি, কারণ আমি অন্য কিছু দিয়ে বানাচ্ছি না, জাস্ট চালের গুঁড়ো, ময়দা, চিনি এগুলো দিয়েই। আপনারাও এভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে তালের বড়াটা। এবারে এটাকে এইভাবে ভালোভাবে হাত দিয়ে ফেটাতে হবে, কারণ যত ফেটাবো বড়া কিন্তু তত ভালো ফুলবে। এভাবে আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি, হাতের সাহায্যে ফেটিয়ে নিয়েছি, আপনারা চাইলে হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নিতে পারেন। এবারে আমি বড়া ভেজে দেখাবো আপনাদের। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর সাদা তেল আমি হাই ফ্লেমে এটাকে গরম করতে দিয়ে দিয়েছি। এখানে সাদা তেলেই ভালো হয় বড়াটা ভাজা। এবারে দেখুন বড়াটা কিভাবে ভাজবো। এভাবে হাতের মধ্যে নিয়ে এভাবে দিয়ে আমি এভাবে বড়াটাকে দিয়ে দিচ্ছি। আর প্রথমে এভাবে নিয়ে এভাবে করে দিচ্ছি, একে একে সবগুলো এভাবে দিয়ে দেব। আর প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো ভাজতে হবে। এবারে বড়াগুলো আমি একটু উল্টে নিচ্ছি প্রথমে, এভাবে। বড়াগুলো আমি ধীরে ধীরে এখন মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন কালার, লালচে কালার হবে, তখন আমি বড়াগুলোকে তুলে নেব। এবারে আমি বড়াগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এভাবে আমি তুলে নিচ্ছি বড়াগুলোকে। এবারে একটা সাইডে আমি বড়াগুলোকে রেখে দিচ্ছি, এভাবেই সবগুলো ভেজে নেব। এখন কয়েকটা তালের বড়া আমি এভাবে ভেজে তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন।